সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে গায়বী সাহায্য চলে আসে। সুবহানাল্লাহ। এই দোয়াটি ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র 10 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে আপনার সকল দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমল করার পরে আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে বৃষ্টির মতো দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে একটু কষ্ট করে হলেও মাত্র 10 বার এই দোয়াটি পাঠ করুন আর আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্যের আশায় থাকুন। আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে এমনভাবে সাহায্য করবেন যে আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। তার আগে এই আমলের উপকারিতা সম্পর্কে কয়েকটি উপকার আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই লক্ষ্য করে শুনুন। 1 নম্বর উপকার, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। এই দোয়া পাঠ করে যা চাইবেন তাই দান করিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নেকির পাহাড় দান করবেন এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন এবং জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার, যারা ঋণগ্রস্ত আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ হচ্ছে না, আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, তাদের সমস্ত ঋণ গায়বীভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি। সকলেই গভীর মনোযোগ দিয়ে আজকের এই আলোচনাটি শুনতে থাকুন এবং ব্যাপকভাবে ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান মা বোন দিনী ভাই ও বাবাদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনার ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। আপনি ওযুর পূর্বে আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে তারও ওযু হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, 2টি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার অবশ্যই পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি একবার এইভাবে পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সঠিক নিয়মে পড়া শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই ছোট্ট ইস্তেগফারটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে বিশেষ 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে থাকেন। 2 নম্বর পুরস্কার, তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে থাকেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। তথা আল্লাহ তাআলা এই ইস্তেগফার পাঠকারীকে অকল্পনীয়ভাবে রিজিক দান করে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দূর করবেন তো করবেনই, আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ মহব্বতের সাথে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ছোট্ট দুরূদ দুনিয়ায় একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করবেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করবেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এই ছোট্ট দুরূদের বরকতে তাকে বড় বড় কমপক্ষে 10টি বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। যদি বিপদ তার উপরে লেগে থাকে, আল্লাহ তাআলা তার লেগে থাকা 10টি কমপক্ষে বড় বড় বিপদকে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তার মনের বড় বড় 10টি আশা বাসনা সাথে সাথে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি এখন আপনাদেরকে বলে দিব। এই দুরূদের আরেকটি ফজিলত না বললেই নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদ দুনিয়ায় যত বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন যে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আপনি যদি এই দুরূদ বেশি বেশি পাঠ করেন, আপনার চেহারা দিয়ে কাল হাসরের ময়দানে নূর চমকাতে থাকবে, যা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন, আপনার জন্য সুপারিশ করবেন। আর সেই ছোট্ট দুরূদটি বলে দিব, উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি এই দুরূদটি পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়াটি ফেরেশতারা শোনার সাথে সাথে অবাক হয়ে গিয়েছিলেন, আশ্চর্য হয়ে গিয়েছিলেন। অতঃপর ফেরেশতারা
আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দা এই বাক্যগুলো পাঠ করেছে, এই দোয়াগুলো পাঠ করেছে, আমরা অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, তার আমল নামায় কি লিখবো কোনো কিছুই তো বুঝতে পারছি না। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা যেই দোয়াটি পাঠ করেছে এই দোয়ার বিনিময় তোমরা লিখে শেষ করতে পারবা না, অতএব তোমরা এই দোয়ার বিনিময় না লিখে আমার এই বান্দা দোয়াটি যেইভাবে পাঠ করেছে তার আমল নামায় দোয়াটা ঠিক এভাবেই লিখে রাখো। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেই দোয়াটি পাঠ করেছে এই দোয়ার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে দান করিব। সুবহানাল্লাহ। এই দোয়াটি পাঠ করলে আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে। আর সেই ছোট্ট দোয়াটি হলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। দোয়াটি ভিডিওর শেষের দিকে লিখে দেব, আপনারা চাইলে দেখেও মুখস্থ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি আরও একবার বলছি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি পছন্দনীয়, যেই বান্দা এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে সাথে সাথে সাহায্য করে থাকেন। বান্দা যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করে থাকেন। এক কথায় আল্লাহ তাআলা বান্দাকে খুশি করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় দোয়াটি কমপক্ষে 10 বার পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়াটি হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা কোনো বান্দি অভাব অনটনের মধ্যে পড়ে যাইবে, সে যদি এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দিকে সাহায্য করে থাকেন। ওই বান্দা বান্দির নাম আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় কমপক্ষে 10 বার পাঠ করিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করা শেষ করে ছোট ছোট 3টি বাক্য 10 বার পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো নামাজ পড়তেন, নামাজের 2 সেজদার মাঝখানে এই দোয়াটি কখনোই ছাড়তেন না। সদা সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি বিশেষ বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ। 3টি বাক্য হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। নবীজি আরও দোয়া পড়তেন, তবে এই 3টি বাক্য বিশেষভাবে অবশ্যই পড়তেন। 3টি বাক্যের অর্থ হলো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই 3টি বাক্য অবশ্যই আপনারা 2 সেজদার মাঝখানে একবার করে পাঠ করিবেন এবং আমলের সময় কমপক্ষে 10 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি 10 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি হলো সর্বোত্তম দোয়া। এই দোয়া বেশি বেশি পাঠ করলে অভাব অনটন দূর হয়, ঋণ পরিশোধ হয়, বিপদ আপদ বালা মুসিবত দূর হয় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য আসে। আল্লাহ তাআলা বান্দাকে বেশি বেশি নিয়ামত দান করেন, ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়া সত্ত্বেও এই দোয়াটি পাঠ করে না, আল্লাহ তাআলা তার থেকে
সমস্ত নিয়ামত ছিনিয়ে নেন এবং তাকে সদা সর্বদাই কঠিন বিপদের মধ্যে ফেলে রাখেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও বেশি নিয়ামত দান করি, তাকে নিয়ামত বাড়িয়ে দেই। আর যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব। নাউযুবিল্লাহ। তথা জাহান্নামের আযাব দ্বারা আল্লাহ তাআলা আপনাকে গ্রেফতার করে ফেলবেন। দুনিয়ায় বেঁচে থাকতেও বিপদের মধ্যে থাকতে হবে, মৃত্যুর সাথে সাথে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহ। কোন হাদিসের মধ্যে এটাকে জিকির বলা হয়েছে, আবার কোন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শ্রেষ্ঠ দোয়া হিসাবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি ধনী হতে চান, অভাব অনটন থেকে মুক্তি পেতে চান এবং ঋণ পরিশোধ করতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা এই দোয়াটি তথা এই তাসবিহটি বেশি বেশি পাঠ করিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমলের সময় কমপক্ষে 10 বার অবশ্যই পাঠ করিবেন, চেষ্টা করিবেন 100 বার পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এই তাসবিহ তথা এই দোয়াটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন। এই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু গুণবাচক নাম রয়েছে, নবীজি বলেন যেই ব্যক্তি এই নামের উসিলা করে, এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। বান্দা যেই দোয়া করেন আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন। এই নাম ধরে বান্দা আল্লাহকে যদি ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করার জন্য। যদি না পারেন এখনই বাংলায় লিখে রাখুন, আমলের সময় দোয়াটি দেখে দেখেও পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় এইভাবে সহি শুদ্ধ করে মহব্বতের সাথে 10 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি যদি পারেন তাহলে কমপক্ষে 3 বার পাঠ করিবেন, না পারলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। তবে অবশ্যই দোয়া মোনাজাত শেষ করে যে কোনো একটি দুরূদ একবার কমপক্ষে পাঠ করে নেবেন, তাহলে আল্লাহ তাআলার দরবারের সাথে সাথে আপনার এই মোনাজাত, আপনার এই দোয়া চলে যাবে, কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।